গুরু মিলে লাখ লাখ, শিষ্য ঠিক ঠিক শিষ্য পাওয়া যায়। গুরু অসংখ্য পাওয়া যায়, আজকালকার পরিপ্রেক্ষিতে বলছি, এত গুরু যেখানে সেখানে গুরু, কিন্তু শিষ্য, সঠিক শিষ্য, সত্যিকারের শিষ্য বা শিষ্যা ঠিক ঠিক পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই লোকগুরুদের মধ্যে পড়েছেন, সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছেন, যেই শ্রেণীর মধ্যে রয়েছেন ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রীচৈতন্য। এখন আমরা তার সঙ্গে যোগ করেছি, বা আমরা না, মানুষ যোগ করেছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তো এই শ্রীরামকৃষ্ণ যে আজকে লোকগুরু হয়েছেন, কীরকম লোকগুরু? লোকগুরু হবেন তারাই যাদেরকে এই আমাদের মতো যারা গুরু, এরকম করে দীক্ষা দিতে হয় না। সাধারণ গুরু, আজকে আমাদের দীক্ষা হলো, আমরা ভক্তদেরকে তাদের নাম ঠিকানা নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দীক্ষার ব্যবস্থা করে দিই। শ্রীরামকৃষ্ণ কখনো ফর্ম ফিল আপ করিয়েছিলেন? শ্রীচৈতন্য কখনো ফর্ম ফিল আপ করিয়েছিলেন? যীশুখ্রিস্ট কখনো ফর্ম ফিল আপ করেছিলেন? এগুলো এখনকার নিয়ম, এত সংখ্যায় বেড়ে যাচ্ছে, তাই এখন এই ফর্ম ফিল আপ করতে হয় বা করাতে হয়। যারা দীক্ষা নিয়েছেন আমাদের বেলুর মঠ থেকে, মানে ঢাকা থেকে হোক বা বেলুর মঠ থেকে, যেখান থেকে হোক, আমাদের রামকৃষ্ণ মঠের, তাদের দেবেন একটা ফর্ম ফিল আপ করতে হয়। এবং ফর্ম ফিল আপে ফর্মে থাকে তোমরা কেন দীক্ষা নিতে চাইছো, তার উত্তর আপনাকে দিতে হবে। কেন চাইছো দীক্ষা নিতে? এই গুরুর প্রসঙ্গে বলছি, কারণ মাস্টারমশাই তাকে গুরু হিসেবে দেখেছেন বলেই তো এই গুরু প্রণাম মন্ত্রটা এই কথামৃতের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। এখন এই শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য, বা তার আগে ভগবান বুদ্ধদেব, তারপরে ভগবান যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, যারা লোকগুরু, তারাই ফর্ম ফিল আপ করে দীক্ষা দেন। ফর্ম ফিল আপ করে দীক্ষা দেয় আমাদের মতো সাধারণ যারা। এখন লোকগুরুদের বৈশিষ্ট্য কী?